আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 2রা এপ্রিল 2026 তারিখ নর্থ মেসিডোনিয়া শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব। যেহেতু আমি এই শ্রমবাজারটা নিয়ে কাজ করছি, আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলবো। এজেন্ট এবং এজেন্সি যারা আছেন এবং পাশাপাশি যারা নতুন করে এই শ্রমবাজারে ফাইল জমা দিবেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও। আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। নতুন করে বর্তমানে নর্থ মেসিডোনিয়া ফাইল জমা দেওয়ার জন্য বিভিন্ন এজেন্ট এজেন্সি উঠে পড়ে লেগেছে। আপনার এজেন্ট এজেন্সি আপনাকে বলবেও না যে আপনি ওখানে যাওয়ার পরে কাজ পাবেন না, কিন্তু আপনার কাছ থেকে ঠিকই 15 লাখ 16 লাখ 17 লাখ টাকা নিয়ে নিবে, কারণ কাজগুলো হবে শর্টকাটে, 2 মাস 3 মাসে কাজ হয়ে যাবে। এখন যাদের আত্মীয় স্বজন ইতালি বা অন্যান্য দেশে আছে, যে আপনারা নন সেনজেনভুক্ত দেশে সার্বিয়া বা মেসিডোনিয়া আপনারা ঢুকতেছেন শুধুমাত্র ট্রানজিট পয়েন্টের জন্য, আপনাদের জন্য ঠিক আছে। আপনারা এত টাকা খরচ করে গিয়ে, কারণ আপনাদের টার্গেটই হচ্ছে আপনারা সামনের দিকে চলে যাবেন বাই রোডে। যেহেতু অবৈধভাবে সাগর পথে পাড়ি দিতে গিয়ে লিবিয়া দিয়ে অনেক লোক সাগরে মারা যায়, সেহেতু আপনারা চাচ্ছেন যে তুলনামূলকভাবে সার্বিয়া অথবা মেসিডোনিয়া ঢুকতে পারলে এখান থেকে অন্তত বাই রোডে যাওয়া যাবে, যদিও সেটাও ইলিগাল, কিন্তু সাগরে ঢুকে তো আর মরবেন না। কিন্তু দেখেন, যারা আপনার বৈধভাবে গিয়ে কাজ করার উদ্দেশ্যে যাবেন, যে আপনি 2 পয়সা আয় করে বাংলাদেশে পাঠাবেন, আপনাদের কী অবস্থা হবে যখন দেখবেন যে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনাকে ডিরেক্টলি একজন বাংলাদেশি বা একজন পাকিস্তানি নিয়ে আপনার গেম করে নিয়ে গেলো, যে বললো যে ভাই আপনার এজেন্টের সাথে বাংলাদেশে আমার সাথে কন্ট্রাক্ট হয়েছে, শুধুমাত্র আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসা, কাজ দেওয়া বা ডকুমেন্ট দেওয়ার কোনো দায়িত্ব নাই। তখন আপনার মনের অবস্থা কী হবে, মানসিক অবস্থা কী হবে? আপনি তো স্বপ্ন বুনতেছেন যে আপনি ইউরোপে যাওয়া মানে মাসে 1 লাখ টাকা পাঠাতে পারবেন, আপনি কিন্তু এই দিক থেকে হয়তো বা 6 লাখ টাকা আপনার কাছে ছিল বা 7 লাখ টাকা আপনার কাছে ছিল, বাকি কিন্তু 15 লাখ টাকা বা 16 লাখ টাকা বা 14 লাখ টাকা অ্যারেঞ্জ করতে আবার ধার দেনা করে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন যে কোম্পানি নেই, নাম সর্বস্ব কোম্পানিতে আপনাকে ভিসা করলো, এরপর আপনি গিয়ে আপনার এনওসি। তো এটা খুবই একটি ভয়ঙ্কর। এখন বর্তমানে সবাই মেসিডোনিয়ার জন্য ফাইল জমা নিচ্ছে। আপনারা অনুগ্রহ করে, যারা মনে করেন যে আমার ওখানে আমি ইউরোপের জাস্ট প্রবেশদ্বার, আমি ঢুকতে পারলে হয়েছে, আমার কাজের দরকার নাই, অথবা আমি সেখানে যাওয়ার পরে তাওয়াক্কাল তু আল্লাহ, আমি আমার মতো করে সব কিছু খুঁজে নিব, আপনারা নর্থ মেসিডোনিয়ার জন্য পা বাড়ান। আর না হয় কিন্তু ভয়ঙ্কর প্রতারণার পাহাদে পড়তে যাচ্ছেন। কারণ আমরা বিগত দিনে যেগুলো কাজ করছি ওগুলো কিন্তু লোকজন গিয়ে পালিয়ে যাওয়ার কারণে, যারা গিয়ে আপনার পরবর্তীতে যারা গিয়ে কাজ করার উদ্দেশ্যে গেছে, তারাও কিন্তু বিপদে আছে। তো সেই জন্য বেশিরভাগ এজেন্ট এজেন্সি চাচ্ছে যে বৈধভাবে কাজের ভিসা, যেটা মানে কাজের নিশ্চয়তা দিয়ে আপনার লোক নিয়ে যাবে না। আর সেটাই কিছু কিছু এজেন্ট এজেন্সি হাইড করতেছে। এবং ধরেন জামাল নামের একজন এজেন্ট, আমি প্রতীকীর নাম ব্যবহার করতেছি, আবার জামাল নামে কোনো এজেন্ট থাকলে আবার সেই জামালকে গিয়ে বা সেই কামালকে গিয়ে ফাইল জমা দিয়েন না। জামাল নামের একজন এজেন্ট ধরেন 500 কাজ নামাইছে, সে আপনার বাংলাদেশে বিভিন্ন এজেন্ট এজেন্সিকে নক দিয়েছে। এখন সবাই কিন্তু হন্যে হয়ে, তার সে 500 কাজ নামাইছে, তার 500 কোটা কিন্তু ফিল আপ করতে হবে। আর সে কিন্তু বাংলাদেশে বিভিন্ন এজেন্ট এজেন্সি বলছে এক এজেন্সি আরেক এজেন্সি আরেক এজেন্সি আরেক এজেন্সি, এভাবে হাত বদল হয়ে সব এজেন্সি কিন্তু মেসিডোনিয়ার জন্য মার্কেটিং করতেছে। কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা প্রতারণার ফাঁদ। আপনারা যদি এভাবে ফাইল জমা দেন, তাহলে লোকজন গিয়ে কাজ পাবে না। আপনি এজেন্ট এজেন্সি হিসেবে আপনি জানেনই না যে ওখানে গিয়ে লোক কাজ পাবেন, আপনি কিন্তু ক্লায়েন্টকে কাজের গ্যারান্টি দিয়ে পাঠাবেন, পরবর্তীতে কিন্তু আপনার সাথে ক্লায়েন্টের সাথে একটা ক্লাশ লাগবে, একটা সমস্যা হবে, একটা ক্লাশ লাগবে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। সেজন্য যারা নতুন করে মেসিডোনিয়ার বাজারে ফাইল জমা দিবেন, সতর্কতা অবলম্বন করবেন, সাবধানতা অবলম্বন করবেন। শ্রমবাজারটা খুবই ভয়ঙ্কর একটা শ্রমবাজার। আমরা ইতিমধ্যে যে কাজকর্ম করতেছিলাম, যে সকল ভাই ব্রাদারদের কাজে প্রতিবন্ধকতা আমাদেরও আসছে, কিন্তু কাজে প্রতিবন্ধকতা আসার পরও আমরা কিন্তু পরবর্তীতে আমরা একটা গতি করছি এবং একটা পর্যায়ে আছে, এবং খুব সম্ভবত আশা করা যায় ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের কিছু স্টিকার ডেলিভারি হবে। এবং এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ থেকে, এই সপ্তাহ যদি শুক্রবারে যদিও না হয়, আপনার আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে অ্যাপ্রুভাল নামা শুরু করবে। তো নতুন করে ফাইল জমা দিতে চাইলে আপনারা খুবই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করতে যাচ্ছে নর্থ মেসিডোনিয়া শ্রমবাজার। আগে পিছে চিন্তাভাবনা করে ফাইল জমা দিবেন, কারণ আগামীতে যে সকল লোকজন যাবে নর্থ মেসিডোনিয়াতে, বেশিরভাগ লোকজন গিয়ে কোম্পানির অস্তিত্ব খুঁজে পাবে না, কোম্পানি পাবে না, কাজ পাবে না। তো আপনারা যাদের মাইন্ড সেট আপ করা আছে যে আপনারা ওখানে ঢুকে ইতালি বা অন্য কোথাও চলে যাবেন, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা গিয়ে কাজ করার মন মানসিকতা নিয়ে যাচ্ছেন, আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন প্লিজ। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডেন্টি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। বর্তমানে নর্থ মেসিডোনিয়া যারা যাবে, তারা বৈধভাবে বৈধ প্রক্রিয়া যাবে, কিন্তু যাওয়ার পরে সেখানে কাজ পাবে না। সেজন্য এগুলো প্রসেসিং সময় কোনো এজেন্সি 2 মাস নিচ্ছে, কোনো এজেন্সি 3 মাস দিচ্ছে, কোনো এজেন্সি 4 মাস নিচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে যদি আপনার কাজ হয়ে যায়, সেক্ষেত্রে 2 মাসের কম বেশি সময়ের ভিতরে অ্যাপ্রুভাল চলে আসে। তো আপনারা ভালো মাধ্যম পাইলে, যারা এই প্রক্রিয়া জেনে বুঝে যেতে চাচ্ছেন, আপনারা ট্রাই করতে পারেন ভালো মাধ্যম পেলে। আর একটা জিনিস হচ্ছে, যারা কাজের উদ্দেশ্যে যাবেন, আপনারা কিন্তু প্রতারিত হয়ে যাবেন। সেজন্য আগে প্রপার ইনফরমেশান জানবেন কোনো দেশের জন্য পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে, তার পরবর্তীতে গিয়ে পাসপোর্ট জমা দিবেন। ধন্যবাদ।